আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তেলাপিয়া মাছ, বড় বড় তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে ভাজবো বন্ধুরা, মশলা মেখে দক্ষিণ অঞ্চলের মতন একটা রেসিপি করবো বন্ধুরা। দেখো বন্ধুরা, হলুদ মরিচ 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সামান্য 1 চামচ, স্বাদ মতো লবণ, পেঁয়াজ রসুন বাটা, এগুলো সব দিয়ে ভালো করে আমি মাছটাকে মেখে নিচ্ছি বন্ধুরা। দেখো দেখতে কত সুন্দর, লোভনীয়, খেতেও খুবই দারুণ হবে বন্ধুরা। এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবা বন্ধুরা। সামান্য একটু তরকারি দিয়ে তোমরা প্লেট ভরে ভাত খেতে পারবে, এই রকম একটা রেসিপি বন্ধুরা। তেলাপিয়া মাছ তো বন্ধুরা অনেকভাবে রান্না করেছি, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবা কত ভালো লাগে বন্ধুরা। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেল দিয়ে আমি ভালো করে তেলটাকে একটু গরম করে নিব। নিয়ে আমি এই যে মশলাটা মেখে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। এই যে দেখো, আমি মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে বন্ধুরা একবার হলেও করবে বন্ধুরা, দেখবে কত স্বাদ হয় বন্ধুরা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর অবশ্যই বন্ধুরা আমার একটা সাবস্ক্রাইব করবে এবং দয়া করে একটা শেয়ার দেবে বন্ধুরা। তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেখো বন্ধুরা, এখন জিঙ্গাটা হয়তো আমার ঘরে ছিল, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। এখন বন্ধুরা এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন আমি সেটাকে উল্টিয়ে দেব, চামচ দিয়ে উল্টিয়ে দিব। এই যে বন্ধুরা, এই দেখো আমি উল্টিয়ে দিচ্ছি যাতে মাছটা না ভাঙে, সেদিকেও আমাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা। আমার কথাটা একটু সুন্দর ভালো শোনাচ্ছে না, কারণ আমার অনেক সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, জ্বর, তাই বন্ধুরা সেজন্য আমি দুঃখিত বন্ধুরা। আমি উল্টিয়ে দিয়েছি এক পিঠ, আর এক পিঠও বন্ধুরা এখন আমি একটু লাল করে নিচ্ছি। এখন হয়ে গেছে, এখন এইটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে বন্ধুরা এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে এটা পানিটা টেনে যাবে এবং সবজিটা এবং মাছটা সুন্দর একটা সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। একবার হলেও বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবে। কতভাবে খাও বন্ধুরা, আমার মতন একবার একটু এভাবে রান্না করে খেয়ে দেখবে। দেখো সবজিটা কত সুন্দর গলে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও টেনে একদম গায়ে গায়ে লেগে গেছে। আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। কিছুক্ষণের মধ্যেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। তোমরা যে যেখান থেকে দেখো, অনেক তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।